আমি কবরের মধ্য থেকে ওই সুগ্রাণ পাইয়া আমি কবরের মধ্য থেকে সুগ্রাণ পাইয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করলাম, এলাকার মানুষ যখন আশেপাশে দিয়ে হাইটা যায়, আমি জিজ্ঞাসা করলাম, ও এলাকার মানুষ তোমরা বলো না এই কবরে যিনি আছে তার বাড়ি কোথায়, তার পরিচয় কি? হয়তো বা এমন একজন নেককার বান্দা, যে বান্দাটা নেক আমল করার কারণে আল্লাহ তার কবরটারে সুন্দর করে দিছে, তার কবরটার মধ্য থেকে সুগ্রাণ দিয়া দিছে। সবাইকে আমরা চিনি না, কেউ বলে আমরা চিনি, বলে কোন জায়গায় বাড়ি, বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে তার বাড়ি। এবার আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে ওই ব্যক্তিটার পরিবারের কথা যাচাই করতে করতে গেলেন, যা দেখতেছেন একবারে একান্ত একটা এলাকার মধ্যে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর। ওই ঘরের সামনে যাইয়া আল্লাহর বন্ধুটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই। আল্লাহর ওলি তিনবার সালাম দেওয়ার পরে ওই ঘরের দরজা থেকে যখন ফিরে চলে আসতেছেন, এমন টাইমে মহিলা কণ্ঠে কে জানে একজন জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালামের জবাব দিলেন, কিন্তু আল্লাহর ওলি পেছনে ফিরে তাকায় না। দুইবার সালামের জবাব দিলেন, আল্লাহর ওলি পেছনে ফিরে তাকায় না। তিনবার সালামের জবাব দিলেন, আল্লাহর ওলি পেছনে ফিরে তাকায় না। এবার যখন চতুর্থবার মহিলা পেছন থেকে ডাক দেয়, হুজুর আপনি আমার ঘরের সামনে তিনবার সালাম দিয়েছেন, কিন্তু আমি আপনার জবাব সাথে সাথে দিতে পারি নাই। এখন তো জবাব দিলাম, কেন আপনি আমার দিকে তাকান না? মনে হয় রাগ করেছেন। হুজুর আপনি জানি সালামের জবাব সাথে সাথে না দেওয়ার কারণে রাগ করেছেন, তবে হুজুর শুনে নেন, শুনে নেন, আমি আপনার সালামের জবাব না দিতে পারার কারণ হইল, যখন আপনি আমার প্রথম সালাম দিয়েছেন আমি নামাজের মধ্যে তাশাহুদ পড়তেছিলাম, দ্বিতীয়বার সালাম দিয়েছেন দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম, তৃতীয়বার সালাম দিয়েছেন আমি দোয়া মাসুরা পড়তেছিলাম। সালাম ফিরাইয়া আপনার সালামের জবাব দিয়েছি। হুজুর যখন আমি সালাম ফিরাইয়া সালামের জবাব দিলাম, আপনি আমার দিকে তাকান নাই। হুজুর এখন সালামের জবাব দেওয়ার পরে আপনি তো আমার দিকে তাকাচ্ছেন না। হুজুর কেন আপনি আমার ঘরের দরজায় আসলেন? হুজুর বলে, মহিলা তুমি একজন মহিলা হওয়ার কারণে আমি তোমার দিকে তাকাচ্ছি না। এরে পাগলা, আমার পর্দার ওয়াজ করবার জন্য কইছে, আমার তো ওয়াজ শুরুই করি নাই, আলোচনার প্রারম্ভিকের মধ্যে পর্দার কথা চলে এসেছে। বলে কেন আপনি আমার দিকে তাকান না? বলে আল্লাহর কোরআন ঘোষণা করেছে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আপনার বউরে আপনি দেন না বের হইতে, কথা বলে না। আপনার মেয়েকে বের হতে দেন না, আপনার নিজের বোনকে বের হতে দেন না, আপনার মাকে বের হতে দেন না। মাধবপুর বাজারে যায় না মার্কেট করবার লাইগা? নবীজি আল্লাহর কোরআন থেকে বলছে যে আল্লাহ নিষেধ করছে তোমরা বের হতে দিও না। পর্দার সাথে বের হোক, অসুবিধা নেই। কিন্তু বের হতে জানলে বেফরটা পাবে। আপনার মেয়ে বের হয় চুলগুলো এলোমেলো ভাবে ছুটা, বোরকা পরে, যে বোরকা পরলে তার সে উলঙ্গ থাকলে যেমন দেখা যায়, তো বোরকা পরলে এমনই দেখা যায়। এটা টাইট ফিটিং বোরকা। এই কথা বলেন না কেন? আল্লাহর ওই ডাক দিয়া কয়, মা ঠিক আছে আমি আপনার দিকে তাকাইলাম না, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার পরিবারের একজন লোক মারা গিয়েছে কয়দিন? বলে আজকে 4 দিন হয়। বলে 4 দিন যেহেতু হয়, আপনার যিনি মারা গিয়েছে উনি আপনার সম্পর্কে কি হয়? বলে উনি আমার স্বামী। বলে আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, মা আপনি বলেন না আপনার স্বামীর এমন কোনো নেক আমল ছিল নাকি? বলে হুজুর আমার স্বামীর এমন কোনো নেক আমল ছিল না। বলে নেক আমল না থাকলে আপনার স্বামীর কবরের অবস্থা তো বড় খারাপ হবে। মা গো মা, আপনি বলেন না আপনার স্বামীর এমন কোনো ভালো আমল ছিল নাকি যে আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে জান্নাতি বানাইতে পারে? মহিলা কয়, হুজুর আমার স্বামী তো একজন কাঠুরিয়া ছিল, জঙ্গলে জঙ্গলে যা কাঠ কাটতো। আমার স্বামী তো দুনিয়ার জমিনে কোনো ভালো আমল কখনো করতে দেখি নাই। তবে একটা কথা বলতে পারি, আমার স্বামী যখন কাঠ কাইটা জঙ্গল থেকে বাড়িতে আসতেন, কিছু আটা নিয়ে আসতেন, মাঝে মাঝে কিছু চাউল নিয়ে আসতেন, মাঝে মাঝে কিছু গম নিয়ে আসতেন। হুজুর এগুলো
এগুলা আমার হাতে দিয়া বলতেন খাবার রেডি করার জন্য। আর আমার স্বামী ওযু গোসল বানাইয়া আমার স্বামী ঘরের মধ্যে আইসা নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি দেখতাম আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে ডোকরায়া ডোকরায়া কান্দে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, কি গো আমার প্রাণের স্বামী, আপনি কেন ডোকরায়া ডোকরায়া কান্না করেন? আমার স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে শুধু তাকিয়ে তাকে আরো বেশি বেশি কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি কেন কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দান? কোনোদিন তো আপনাকে দেখলাম না এই কোরআন শরীফ তেলাওয়াত করতে, কোনোদিন আপনার জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলাম না। আমার স্বামী উত্তর দিত, স্ত্রী আমি কোরআন তেলাওয়াত পারলেই না করতাম, আমি তো পারি না, এজন্য তাকায়া তাকায়া কান্না করে। আল্লাহর ওলি কয়, মা ঠিক আছে, আমার এতটুকু জানার প্রয়োজন ছিল। এই কথা বলে আল্লাহর ওলি যখন চলে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর ওলি 2 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ জানি না ওই বান্দার কবর থেকে কেমনে সুঘ্রাণ আসতেছে। আমার আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে আল্লাহর বান্দাকে জানাইয়া দেয়, বলে বান্দার দুনিয়ার অন্য কোনো আমল না, শুধু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলানোর কারণে আমার আল্লাহ ওই বান্দার কবর থেকে সুঘ্রাণ উৎফুল্লিত করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন, ও চানকাবুল্লার বাবারা, আল্লাহর কোরআন পড়তে পারেন না সমস্যা নাই, শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত আপনি যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালাইয়া কান্দেন, ইন্তেকালের আগে আল্লাহর কোরআন আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আসুন আমরা সবাই ওই আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، والذين يؤذون المؤمنين والمؤمنات ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة؟ قلت بلى يا رسول الله. قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يقبح له لو أقسم على الله لا أبر. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه. مساجدهم عامرة وهو خراب من الهدى. علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى লোটা বাড়াও না লোট محمد اللهم مولانا محمد وعلى ও
গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি পান খাবে ওয়ালা আলি মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদের মাহবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সমান করো সমান মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান নূর নবীকে করলেন দান নবীজি ইমানের ইমান লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরো না সবাই মা বাবার খেদমত সাইরো না বলেন নামাজ না সবাই মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না যাইতে চাই কিনা কারা কারা যাইতে যায় ডান হাতরা সোজা করে তুলে দেখান আর জবান কোন একটা তাকবীর দেন এটা দিয়ে আন্দিউরা দাওনের আগে ধাক্কাটা ফাম ছাড়িয়ে দেবো যে রাস্তা মদিনা যাইতে হলে আওয়াজ দিতে হবে জজবলা ইমানি আওয়াজ যাইতে চাই কি চাই না একটা থাকবেন তো হুজুর তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর খাদেমুর রাসূল একজন সাহাবী যার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন না, 2 দিন না, 3 দিন না, টানা 10 বছর আমার মদিনার নবীজির খেদমত করছে। আর আমার নবী মায়া কইরা আনাসে উপাধি দিছে খাদেমুর রাসূল, মানে নবীর খাদেম। হযরতে আনাস ইবনে মালিক আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের মধ্যে কেউ যদি এই 3000 নামটা উচ্চারণ করতে চায় কিন্তু তারা পারবে না, নবী গো, তাদের আমল নামায় কি ওই 3000 নামের বরকত আর সওয়াব লেখা হবে না? নবী কয়, কলা নাম হইব। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানাইয়া দেয় উম্মতের দলেরা, যখন আমার উম্মতেরা একবার তাদের জবান দ্বারা ইসমে আজম আল্লাহ নামটা উচ্চারণ করব, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে আল্লাহর 3000 নাম উচ্চারণের বরকত আর সওয়াব লিপিবদ্ধ করে দিব। আমি বললাম আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য, কেউ আসতে বলছেন, কেউ জোরে বলছেন, কেউ শুধু মুখটা লাড়ছেন। যদি আপনাদের অন্তরে বিশ্বাস থাকে আল্লাহরে ডাক দিলে আল্লাহ হাজির নাজির হইয়া আপনার ডাকটা শোনে, কেউ জবানটা বন্ধ রাখেন না, ডান হাতটা তোলা দিয়া উচ্চ কণ্ঠে একবার জোরে ডাক দেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। এবার 2টা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ের সুরে কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পড়ো আমার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মাফ করো আমার, আল্লাহ পড়ো আমার গুনাহ খাতা। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কেয়া সে বান্দার, বলেন তুমি সারা কেয়া সে বান্দার। না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কেয়া সে বান্দার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে, তুমি যদি যাইবই আমরা কারো দারে, দয়া করো রহিম রহমান, বলেন দয়া করো আল্লাহ পড়ো আমার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা জুড়ে আল্লাহ পড়ো আমার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত ক্ষমা করো শত শত, নারী পুরুষ ক্ষমা করো শত শত, তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পড়ো আর গুনাহ খাতা। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, তুমি তো বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের পার, বলেন এসব তোমার পার। আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মাফ করো আমার, আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ করো বাজানো। সান
সাংখাবুল্লা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য যখন বললাম, আপনারা আল্লাহ বলে ডাক দিলেন, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বান্দাদেরকে কত দয়া করছে, একটু মনোযোগ দিয়া শুনবে। ওই আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত আমরারে বানাইছে। ওই নবীর নাম আখিরি জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু, আপনারা আসতে কইলেন মনে হয়। ওই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? ওই নবী শ্রেষ্ঠ নবীর উম্মত শুধু বানায় নাই, আল্লাহ কয় তোমরারেও শ্রেষ্ঠ বানাইছি, আশরাফুল মাখলুকাত। কয় শুধু শ্রেষ্ঠ উম্মত বানাই নাই, ওই শ্রেষ্ঠ নবীর উপরে আমি আল্লাহ এর আগে আরো 103খানা কিতাব দুনিয়াতে নাজিল করছি। কিন্তু এই নবীর উপরে ওই 103খানা কিতাবের সত্যায়ন করার জন্য শ্রেষ্ঠ কিতাব, এমন কিতাব নাজিল করছি, লা রাইবা ফিহি, যার মাঝে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বাবারা, ওই কিতাবের নাম মাশাআল্লাহ, ওই কিতাবের নাম, ওই কিতাবের নাম। খুব মনোযোগ দিবেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন, এখানে অনেক ভাই বাবারা আছেন, আপনাদের সবার ঘরে ঘরে একটা কোরআন শরীফ আছে না নাই? কারণ আপনি মুসলমান। ধর্মগ্রন্থ কামটা কিতা করলি? আরে দিলি তো না ঘুরে লিখি তুই। সবার ঘরে ঘরে একটা কিতাব কোরআন আছে না নাই? মাশাআল্লাহ। আপনার কাছে আমার ওয়াজ করে মজা লাগতেছে কেন? যেমনে প্রশ্ন করতেছি উত্তর হইতেছি, ভালো লাগতেছে আমার কাছে। মা বোন প্রত্যেকদিন সকালবেলা ওই কোরআন তেলাওয়াত করে কি করে না? মিছা কথা। আবার কো করে? আর যদিও করে 100%-এ 98%, বাকি 2% নাক দাইকা ঘুমায়। বলো হুজুর প্রমাণ লাগবে। প্রমাণ হইল একজন মুরব্বী, প্রমাণ হইল 2জন মুরব্বী, প্রমাণ হইল 3 নাম্বার মুরব্বী, প্রমাণ হইল 4 নাম্বার মুরব্বী। এখানে যারা দাড়ি পাকা মুরব্বীরা আছে, প্রমাণ হইল কারা? বলে হুজুর কেন এমন কথা বললেন? আমরার এলাকার মানুষ দিয়ে আমরারে বেয়াজ্জুতি করলেন। না বেয়াজ্জুতি না বাবাজিরা, আগের যুগে এই মুরব্বীরা ফজরের নামাজ পড়া সানকাবুল্লার মসজিদ থেকে বাইরে হইয়া এ বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার পূর্বে ঘরের কন্যারে কন্যারে হাঁটলে দেখতেন ঘর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর বর্তমানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইব দূরের কথা, আমার মা বোনদের নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়। মুরব্বী কয় 1 নম্বর কথা এটা ঠিক না নি ভাই সাহেব? হ্যাঁ, মাত ফোরছিনি জায়গা মতো। আচ্ছা আজকে ঠিক কইছো, বাড়ির তারা হনে নানি মায়ের, ইয়া আল্লাহ, ও তো মায়ের মারু দেখেননি? আচ্ছা জায়গা মতো ওয়াদ, এটা ভাই যে কামে লাগবে না, মাইল লাগতো না। এনে একটা আছে বউরে মারণের মতো ক্ষমতা, বউর চোখ গোড়ানি দেখলে তো অবস্থাটাই। আরে না কক, এর একটু মন চাইছে কই আলো, একজন না কইলে কেমন নইব? ক আরো ক, আর কিছু আর ক, পানি খাই না একটু জিরাই কস না। এর একটু দোলাই দিয়ে দিই। এ বেটা, তুমি কি তোমার মতো মনে করছো? জরুরি আলাদা হইলে আমরা টেও নাই। কেন জানো? কারণ আলেম ওলামা তাদের ঘর এবং তাদের পরিবারকে ইসলাম যেভাবে বলে, রসুল যেভাবে বলে, ঠিক এভাবে পরিচালনা করে। এই জন্য ওনাদেরটা উল্টা পথে যায় না, উল্টা পথে। আর মাঝে মাঝে যদি যায়, আমরা মুখ নাই হোক, আপনার মতো এতলা মানুষ আমরা বুঝাই, ঘরের একটারে বুঝান যাইতো না। ঠিক নবীজি বুঝ দিয়ে লাইছে। এবার শোনো নবীজি কেমনে বুঝ দিছে, কারণ হুজুরে একটু বেশি বুঝ দিতে পারে বউরারে, আমরা কেমনে বুঝ দিই শোনো। তা আমরা বুঝ দেওয়া শিখাইছি আমরা রসুল। আমরা কেমনে? একদিন নবীজির 4 স্ত্রী একসাথে নবীজির হুজরার ভিতরে আসরের নামাজের পরে বসে রয়েছে। আজকে নবী আয়ো জিজ্ঞাসা করে নবীজি কারে বেশি ভালোবাসে, তখন তো সান্দে আটকাইবো। 4 স্ত্রী একসাথে নবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমরা 4 জন বউর মধ্যে কারে বেশি ভালোবাসেন? নবী কয় প্রশ্ন তো এটা ফেসাল প্রশ্ন। এখন যদি কই তোমারে ভালোবাসি তুমি রাখ, তোমারে ভালোবাসি তুমি রাখ, তোমারে ভালোবাসি তুমি রাখ, উত্তর এখন দেওয়া যেত না, কালকে আইও আসরের পরে। কখন আইও? তো নবীজি
এ কালকে সুযোগ দিয়া ওই দিন রাত্রবেলা নবীজি প্রথম স্ত্রীর ঘরে গেছে, কই গেছে? প্রথম স্ত্রীর ঘরে যাইয়া ওই স্ত্রীর সাথে নবীজির এই আসকান মুবারকের ভিতরে নবী 8টা খেজুর লইয়া গেছে। কোন কয়টা? প্রথম স্ত্রীর ঘরে যায় নবীজি 2টা খেজুর বাইর করছে। একটা নবীজি খাইছে আর একটা বউ খাইছে। 2টা দানা বউ রাতে দিয়া কইছে তোমার কাছে রাখো। তবে তোমার কাছে কয়টা দানা দিছি তারা 3 জনের বলা যাইত। নবীজি এই ঘর থেকে বাইর হইয়া দ্বিতীয় স্ত্রীর ঘরে সেম কাজ, তৃতীয় স্ত্রীর ঘরে সেম কাজ, চতুর্থ স্ত্রীর ঘরে বাকি 2টা বাইর করে একটা নবীজি খাইছে আর একটা খাওয়াইছে। খাওয়াই 2টা দানা হাতে দিয়ে কইছে সাবধান, কারোর কাছে বলা যাবে না। পরের দিন আসরের নামাজ পড়িয়া রাহমাতুল লিল আলামিন নবীর ঘর মোবারকে 4 জন স্ত্রী এই টাইমে হাজির। জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 4 জনের মাঝে কারে বেশি ভালোবাসেন? আমার নবী ডাক দিয়া কই, স্ত্রীরা গতকালকে রাত্রবেলা আমি নবী যার হাতে 2টা খেজুরের দানা দিছি আমি নবী ওই স্ত্রীরে বেশি ভালোবাসি। প্রথম স্ত্রীও মুস্কি হাসে, দ্বিতীয় স্ত্রীও মুস্কি হাসে, তৃতীয় স্ত্রীও মুস্কি হাসে, চতুর্থ স্ত্রীও মুস্কি হাসে। কিন্তু কারে বেশি ভালোবাসে কেউ কাউরে কয় না, কারণ আমার নবী আগে কইছে শুধু একটা বউ না, শুধু একটা বউ না, হুজুররা চাইলে 4টা বউরে এক লগে কন্ট্রোল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হুজুররা শিখিয়ে দিছে কে? দূরে বেটা, রাসূলুল্লাহ শিখিয়ে দিছে কে? আর দিবি একটু কোনো হুজুরে কি বনে হুজুর আপনার কষ্ট হয়নি কোনো? আর তাকে দে ঠিকই না, এর লেগে তো খুশি কোনো কষ্ট হয়নি কোনো, কারণ আপনারা কষ্ট দিয়ে ওয়াজ করলে আমার ওয়াজ দিয়ে কোনো লাভ হইব? ওনারা আমাদের শিক্ষক না, বুঝছেন না? মডেল মাদ্রাসা না। জি আমি 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 আপনারা দেখছি আগে ফেসবুকে, কোনো অসুবিধা নেই, কারণ ওনারা আমাদের ওস্তাদ। এর লেগে আমি আগে পিছনে বই এলেছি, এবার জিকির করছে আমি পিছনে বই আসছিলাম নীরব। কি তৈব ওনা 5 মিনিট জিকির করছে, আমি বইছি কতক্ষণ, ঘরে বইয়ে থাকতাম পারছি না, বলে কি হইব? বুঝছো না বিষয়টা? আমি এবার এত ভাবসাব লই না, আমার মোটামুটি যেমন একটা চলে নীলা দিলা ফাতাইল্লা চলে। আমি মাইকে বেশিক্ষণ ওয়াজ টাজ করা লাগবে, আমার এই তাইল শৈলে নাই। প্রত্যেকদিন মাহফিল করি তো, প্রত্যেকদিন করলে তো টের পাওয়া গেল এগুলো। আমার মাইকে কথা কইতে হইব এটার কোনো ভাবনা চিন্তা আমার কাছে নেই। গতকালকে আমি কিন্তু কুমিল্লা শহর আমার এলাকা, আমি মাহফিল করি না। গতকালকে একটা মাহফিল রাখছি জিরানের লাইয়া, গতকালকে করছি, আজকে আবার আপনার এনে চলে এসেছি। হ্যাঁ না হ্যাঁ না, ওখানেও বেশি হয়, আমি রাখি মোটামুটি একটা চলে। তো যাক, তো যে ধারাবাহিকতায় ছিলাম, মূল কথা সকালবেলা মা বোনের কোরআন তেলাওয়াতের চাইতে নাকের খড়খড়ানি বেশি হয়। আমি চিন্তা করি আগামী বছর দাওয়াত দানের কথা কইছিল কেটা জানি, যদি দেখো স্বামী মেয়েদের দাওয়াত দিয়ে আর চাউল দিত না, তেও দিত না তোমার দানের লেগে, দিও না, অসুবিধা নাই। উচিত কথা কয়েছে ভালো, হকু মরুন, উচিত কথা তিতা বালা। এবার আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। মা বোনেরা নাকে তেল দিয়া ঘুমায় কথা সত্য, নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায় কথা সত্য, কিন্তু আবার এই মা বোনেরাই হাতের মধ্যে শুক্রবারের দিন 200 টাকা নিয়া অথবা যেই কোনো দিন 100 টাকা ফুতের হাতে বা জামাইয়ের হাতে দিয়া কয় হুজুরে দিয়া কইসাইন যেন আমার লেগা বেশি করে একটু দোয়া করে। বলে কি লেগা? আমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমার স্বামী তোমার তো ইনকামে বরকত নাই, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত মনে হয় নাই, দোয়া করতে হইব যেন আমার ঘরের মধ্যে অনেক পরিমাণ বরকত আর অনেক পরিমাণ রহমত হয়। বলে স্ত্রী কেন? বলে হুজুর দোয়া করলে দোয়াটা কামে লাগবো। আমি বললাম মা বোনেরা গো, ওই হুজুরের দোয়া যদি কবুল করাইতে চাও, আল্লাহর কসম তুমি তোমার ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা যদি তেলাওয়াত করো, আমি হুজুর দোয়া করলে যত তাড়াতাড়ি কবুল হবে। তুমি 1 নাম্বার ফজরের নামাজ পড়ে দোয়া করলে ওই দোয়া তার চাইতে আরো বেশি আগে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাটা ঠিক আছে না? হয়তো আমরা হাদিয়া মারি যাবে 100 টাকা, অসুবিধা নাই, আপনি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করেন। হুজুর আমরা হাদিয়াটা যে লস হইব, অসুবিধা নাই, কোরআন তেলাওয়াত কইরা নামাজ পড়া বরকত হইলে তখন আর 100 দিয়া ফাড়াইতো না, তখন মা বাবার লাগে মিলে তোলে 500 দিয়া ফাড়াইব। এটাই তো। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, মা গো মা, আপনারা বা চিন্তা করেন না, শুধু মারা কইতাছে আপনারা কয় না, আপনারাও করবেন। ফজরের নামাজ পড়া
আল্লাহর কোরআন শরীফটা খুইলা বলে হুজুর আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করব, দরকার নাই, এক পৃষ্ঠা পড়েন। পারেন না, এক আয়াত পড়েন। বলে হুজুর আমি পড়তামই পারি না। না পারলে কোরআন শরীফটা খুইলা তাকায়া থাকেন, সওয়াব। আব্বা শুধু তাকায়া থাকবেন, সওয়াব। এই জন্য আমি আমার মা বোন এবং ভাই বাবাদের কাছে বলবো, আল্লাহর কোরআন পড়তে পারেন আর না পারেন, তাকায়া থাকবেন। তাকায়া থাকলো আমলনামার মধ্যে অধিক পরিমাণ সওয়াব। বলে হুজুর কেন? আরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর জামানায় আমরার ঘরে ঘরে যে বাইন্ডিং করা কোরআন শরীফ ওই সময় ছিল না। নবীর জামানায় কোরআন শরীফ ছিল ওটার চামড়ায় লেখা, পাথরে লেখা, গাছের মধ্যে লেখা। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবাইকারা তোমরা যার কাছে যেইভাবে আল্লাহর কোরআন সংরক্ষিত আছে তোমরা ওইটাকে ওইভাবে হেফাজত করো, তাকে দেখে রাখবা। তোমরা যদি তাকে দেখে রাখো, তেলাওয়াত করলে যে সওয়াব, তাকে দেখে রাখলে সেম সম পরিমাণ সওয়াব। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবী যখন এমন কথা বলল, নবীর দরবারে একজন অন্ধ সাহাবা হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, অনেক মানুষ যাদের চোখ আছে চায়া চায়া রাখবে, আমার তো দুইটা চোখ নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে। মায়ার নবী, আমি তো তাকাইতে পারবো না, আমার সওয়াব কি হবে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, ওই কোরআনের দিকে তাকাইতে না পারলেও ওই কোরআনের মুহাব্বত যদি অন্তরের ভিতরে রাখো, আল্লাহর কসম তেলাওয়াতে যে সওয়াব, তাকাইলে যে সওয়াব, অন্তরে মুহাব্বত রাখলে সমান সওয়াব পাওয়া যায়। তাহলে বলেন মুহাব্বত আছে না নাই? আছে না নাই? যদি থাকে, গত রমজানে তোমার বউ কোরআন শরীফে গিলাপ দিয়া বাইন্দা রাখছে, এ পর্যন্ত একবারও খুলে দেখে নাই। কিসের আছে? আজকের মাহফিলে এমন লোক আছে গত রমজানে কোরআন শরীফ দিয়ে খুলে পড়ছে, এখনো পর্যন্ত আর পড়ে না। এমন লোক আছে, এমন লোক আছে গত এক বছর কোরআন শরীফ তেলাওয়াতি করে না। আপনি আমার কথা যদি মিথ্যা হয়, নিজে জাস্টিফাই করে দেন। আল্লাহর দোহাই লাগে, আপনার কদমে হাত দিয়া বলি, বাবা জিরা, বন্ধুরা, পড়তে পারেন আর না পারেন, তাকে তাকে চোখের পানি ফালাইয়া কাইন্দেন, লাভ হইব। আমার ওস্তাদুল আসাতে যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ছোট্ট একটা ঘটনা বলি, যে আল্লাহ পাকের বন্ধুটার বাড়ি হইল মিশরের জমিনে। ওনার একটা আধ্যাত্মিক ক্ষমতা ছিলেন, যে ক্ষমতার মাধ্যমে আল্লাহর বান্দা যখন কোন কবরের দিকে তাকাইতেন, কবরের ব্যক্তিটা কেমন আছে সে সম্পর্কে বলতে পারতেন। এই আধ্যাত্মিক ক্ষমতা নামাজ সাইরা দিয়ে অর্জন করে নাই। এই আধ্যাত্মিক ক্ষমতা দুনিয়ার কোন লোভ লালসায় পয়রা অর্জন করে নাই। এই আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছে ওনারা দুনিয়ার জমিনে তামুতু কাবলাল মাউত, মরার আগে আরেকবার মরে গেছে। হুজুর মরার আগে আরেকবার কেমনে মরে জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কয়, তামুতু কাবলাল মাউতের মানে হইল আমি মরার আগে একবার দুনিয়ার মরা মরি নাই, আমি মরার আগে একবার আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরে গিয়েছি। আর মরার কারণে আমার আল্লাহ আমার ইস্তেখারার মাধ্যমে ক্ষমতা দান করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, আমি যখন কবরের সামনে দিয়া যাইতেন, এটা খাসলতে আউলিয়া, আউলিয়া কারামদের খাসলত ছিল। ওনারা যখন কোন এলাকার উপর দিয়ে যাইতেন, সামনে কোনো গোরস্থান পড়লে দোয়া করতেন। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি লিখিত তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এমন ছোট্ট ঘটনাটা উল্লেখ করা আছে। উনি বলেন, আমি যখন ওই এলাকার কবরস্থানের সামনে দিয়া যাইতেছিলাম, আমি লক্ষ্য করে তাকে দেখলাম ওই এলাকার কবরস্থানের কবরের মধ্যে সকল কবরের এক অবস্থা, আর একজন ব্যক্তির কবরের অবস্থা খুব সুন্দর দেখা যায়। ওই কবরের মধ্য থেকে অন্য কোনো খারাপ প্রতিক্রিয়া আমি পাই নাই, শুধু দেখতে পাইলাম ওই কবরের মধ্য থেকে কেন জানি একটা সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। কবরের মধ্য থেকে কি আসতেছিল?